প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুত দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় আজকে গোপালগঞ্জের এই ঐতিহ্যবাহী ফুটালিপাড়ার ধুরাল খাল খনন উদ্বোধন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের বৃহত্তর ফরিদপুরের গর্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী, বিএনপির প্রবীণ নেতা জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়ম আমাদের মাঝে উপস্থিত। আজকে যে অঞ্চলে আমরা এই খাল খনন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই অঞ্চলের প্রাণের মানুষ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, গোপালগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জিলানী। আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি উনি শুরু করেছিলেন। উনি তলাবিহীন বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক বাংলাদেশ করার লক্ষ্যে উনি সর্বপ্রথম যে জিনিসটির দিকে লক্ষ্য করেছিলেন, উনি সর্বপ্রথম ভেবেছিলেন এই গ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সেজন্যই উনি কিন্তু সর্বপ্রথম এই খাল খনন কর্মসূচি দিয়ে উনি শুরু করেছিলেন এক ফসলি জমিতে, যাতে আমরা বর্ষাকালীন সময়ে ওই অতিরিক্ত পানিকে ধারণ করে আমরা শুষ্ক মৌসুমে যাতে একাধিকবার ফসল ফলন করতে পারি। উনি কিন্তু সফল হয়েছিলেন। উনি মাত্র 3.5 বছরের মাথায় একটি তলিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশকে উনি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আমাদের সদ্য প্রয়াত নেত্রী, এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আজকে বেঁচে থাকলে যে মানুষটি সবচেয়ে বেশি খুশি হতেন, আমাদের সেই সদ্য অনুবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিও কিন্তু এই গ্রামীণ সমাজের উপরে, এই কৃষি সমাজের উপরে, এই কৃষকদের উপরে কিন্তু উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনিও কিন্তু ইতিমধ্যে পিপুলস প্রাইম মিনিস্টার হিসেবে খ্যাত, জনগণের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু উনি এই মাত্র 28 দিনে কিন্তু উনি প্রমাণ করেছেন উনি সত্যিকারের জনবান্ধব নেতা, এই সাধারণ মানুষের নেতা, এই সাধারণ জনগণের নেতা। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু উনি কৃষকদের